আজ ক্রুশের বিজয়। No, wait! I beg you, spare me! 2026 সাল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ রাতে কোনো তারা নেই, শুধু আছে মিসাইলের আলো। ইরান আর ইসরায়েল, দুটি দেশ, কিন্তু এই যুদ্ধটা শুধু দুটি দেশের না। এই যুদ্ধের শেকড় মাটির নিচে নয়, এর শেকড় 1400 বছর আগের এক ভবিষ্যৎবাণীতে। আর সেই ভবিষ্যৎবাণী আজ একটার পর একটা সত্যি হচ্ছে। আপনি কি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জালের সবচেয়ে বড় বাহিনী আসবে ইরানের একটি শহর থেকে। সেই শহরটির নাম ইস্পাহান। আর আজ সেই ইস্পাহান শহরে ঠিক কী ঘটছে সেটা জানলে আপনার হাত থেকে ফোন পড়ে যাবে। একটু পেছনে যাই। মানচিত্রে যদি আঙুল রাখেন, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই পুরো বিশাল অঞ্চলটার একটাই প্রাচীন নাম, খোরাসান। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন 20 বছর আফগানিস্তানে পড়েছিল? কেন বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেও তারা জিততে পারেনি? কেন ইরানকে ঘিরে যুগের পর যুগ ষড়যন্ত্র চলছে? কারণটা তেল না, কারণটা পারমাণবিক চুক্তিও না, কারণটা লুকিয়ে আছে একটি হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় খোরাসান থেকে একদল সৈন্য বের হবে। তাদের হাতে থাকবে কালো পতাকা। পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারবে না। তারা একদিন বাইতুল মুকাদ্দাসে তাদের পতাকা উড়িয়ে দেবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, আধুনিক ড্রোন, স্যাটেলাইট, হাইপারসনিক মিসাইল সব থাকার পরেও কেন খোরাসানকে পরাজিত করা সম্ভব হয়নি? স্যার, ওদের কাছে কোনো এয়ার ডিফেন্স নেই, কোনো আধুনিক ট্যাঙ্ক নেই, তবু ওরা বোমার মুখে থামছে না কেন? কারণ যে মৃত্যুকে ভালোবাসে তাকে মৃত্যুর ভয় দেখানো যায় না। এই একটা কারণেই পরাশক্তিগুলো খোরাসানকে ভয় পায়। এখন আসি সেই বিস্ফোরক তথ্যে। সহি মুসলিমের একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন বের হবে, ইস্পাহান শহর থেকে 70,000 ইহুদি তার অনুসরণ করবে। তাদের গায়ে থাকবে বিশেষ ধরনের চাদর। এখন ভাবুন, আজকের পৃথিবীতে ইরান আর ইসরায়েল একে অপরের চরম শত্রু। ইরান প্রকাশ্যে বলছে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবে, কিন্তু সেই একই ইরানের বুকের ভেতরে ইস্পাহান শহরে 1000 বছর পুরনো ইহুদি সম্প্রদায় আজও বসবাস করছে। তাদের উপাসনালয় আছে, তীর্থস্থান আছে। আজকে যারা শত্রু, হাদিস বলছে সেদিন তারাই দাজ্জালের পাশে দাঁড়াবে। রাজনীতির শত্রুতা সেদিন মুহূর্তে উধাও হয়ে যাবে, কারণ লক্ষ্য একটাই থাকবে, ইসলাম আর মুসলিমদের শেষ করে দেওয়া। এবার একটু থামুন। দাজ্জাল কিন্তু শুধু তলোয়ার নিয়ে আসবে না, সে আসবে মানুষের সবচেয়ে বড় দুর্বলতাকে অস্ত্র বানিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আকাশকে নির্দেশ দেবে, বৃষ্টি নামবে, মাটিকে নির্দেশ দেবে, ফসল ফলবে, মৃত মানুষকে সামনে দাঁড় করিয়ে বলবে, দেখো আমি জীবন দিতে পারি। চরম দুর্ভিক্ষের সেই সময়ে যখন মানুষ এক টুকরো রুটির জন্য হাহাকার করবে, দাজ্জাল সামনে এসে খাবারের পাহাড় দাঁড় করাবে। একটা দৃশ্য কল্পনা করুন, একজন তরুণ মুমিন অনাহারে শীর্ণ, দাজ্জাল তার সামনে দাঁড়িয়ে বিকট হাসি দিয়ে বলছে, দেখো এই হাতে জান্নাত, এই হাতে জাহান্নাম, আমাকে মেনে নাও, তোমার সব কষ্ট শেষ। ওই দেখো তোমার মৃত মা বাবা আমার ডাকে ফিরে এসেছে। কিন্তু সেই মুমিন যুবক টলল না, সে দাজ্জালের কপালের দিকে তাকালো, স্পষ্ট দেখতে পেল কাফেরা লেখা। সে দরাজ গলায় বলল, তুই মিথ্যাবাদী দাজ্জাল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর সম্পর্কে আমাদের আগেই বলে গেছেন, তুই এক চোখা, আর আমার রব কখনো অসম্পূর্ণ হতে পারেন না। সেদিন ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন। এবার আসি মহাযুদ্ধের কথায়। নবীজি জানিয়েছেন, শেষ জামানায় মুসলিমদের সাথে পশ্চিমা পরাশক্তির একটি শান্তি চুক্তি হবে। তারা একসাথে এক শত্রুকে পরাজিত করবে। কিন্তু বিজয়ের পর যখন গনিমাতের মাল ভাগ হচ্ছে, তখন এক রোমান সৈনিক একটি ক্রুশ উঁচিয়ে বলবে, ক্রুশের বিজয়। একজন মুসলিম যুবক সহ্য করতে পারল না, সে ছুটে গিয়ে সেই ক্রুশ ভেঙে ফেলল। আর তখনই চুক্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা এবং শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, মালহামাতুল কুবরা। সিরিয়ার দাবিক বা আমাক প্রান্তর। একদিকে রোমানদের 80টি দেশের জোট, প্রতিটি পতাকার নিচে 12,000 সৈনিক, প্রায় 10 লক্ষ। অন্যদিকে মুসলিম বাহিনী, সংখ্যায় কম কিন্তু চোখে কোনো ভয় নেই। মুসলিম সেনাপতি তার বাহিনীর দিকে তাকিয়ে বললেন, আজ পিছু হটার কোনো পথ নেই। হয় আমরা গাজী হয়ে ফিরব, নয়তো জান্নাতের সবুজ পাখির বুকে আমাদের রূহ উড়ে বেড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধে মুসলিম বাহিনী 3 ভাগে ভাগ হয়ে যাবে।
প্রথম ভাগ ভয়ে ময়দান ছেড়ে পালাবে। আল্লাহ তাদের তওবা কবুল করবেন না, দুনিয়া ও আখিরাত দুটোই হারাবে। দ্বিতীয় ভাগ বীরত্বের সাথে লড়বে, শহীদ হবে। আল্লাহর কাছে তারা হবে সর্বোচ্চ মর্যাদার। তৃতীয় ভাগ শেষ পর্যন্ত টিকে থাকবে। তারা বিজয়ী হবে এবং জীবনে আর কোনো ফিতনা তাদের স্পর্শ করবে না। 3 দিন ধরে চলবে এই নারকীয় যুদ্ধ। আকাশে উড়তে থাকা পাখিরাও অস্ত্রের গর্জন সইতে না পেরে মাটিতে লুটিয়ে পড়বে। একটি পরিবারের 100 জন যদি যুদ্ধে যায়, ফিরবে মাত্র 1 জন। এই বিজয়ের পরেই মুসলিমরা কনস্ট্যান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল জয় করবে। আর ঠিক তখনই খবর আসবে দাজ্জাল বের হয়েছে। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন একটি বছরের সমান, দ্বিতীয় দিন একটি মাসের সমান, তৃতীয় দিন একটি সপ্তাহের সমান। সে প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে প্রবেশ করবে, কিন্তু 2টি শহরে সে ঢুকতে পারবে না, মক্কা, মদিনা। দাজ্জাল মদিনার প্রবেশপথে এসে দাঁড়াবে। তার চোখে ক্রোধ। সে আঙুল তুলে বলবে, ওই সাদা গম্বুজের আজ আমি গুঁড়িয়ে দেব। কিন্তু সে যখনই পা বাড়াবে, দেখবে প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা খোলা তরবারি হাতে দাঁড়িয়ে। দাজ্জাল 1 কদমও এগোতে পারবে না। তখন মদিনা 3 বার কেঁপে উঠবে, আর মদিনার ভেতরের সব মুনাফিক ভয়ে দৌড়ে দাজ্জালের দলে গিয়ে মিশবে। সেদিন মদিনা সোনা থেকে খাদ বের করার মতো সব আবর্জনা ঝেড়ে ফেলে পবিত্র হয়ে যাবে। এরপর মুমিনরা যখন দামেস্কের এক মসজিদে অবরুদ্ধ, ফজরের নামাজের সময় ইমাম মাহাদির সামনে এগিয়ে গেছেন ইকামত দিতে। হঠাৎ তাদের চোখ আটকে যাবে মসজিদের পূর্ব দিকের সাদা মিনারায়। মেঘ সরে যাচ্ছে, আর সেখান থেকে আস্তে আস্তে নেমে আসছেন একজন মহামানব। পরনে হালকা হলুদ রঙের 2টি কাপড়, 2 হাত 2 জন ফেরেশতার দানায়। মুমিনদের চোখে সেই মুহূর্তে আনন্দের অশ্রু। ইমাম মাহাদি পেছনে সরে আসতে চাইলেন, বললেন, হে আল্লাহর নবী, আপনি সামনে আসুন। ঈসা আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সাথে মাহাদির কাঁধে হাত রেখে বললেন, না, এই উম্মতের সম্মানে আল্লাহ তোমাকে আমির বানিয়েছেন, তুমি ইমামতি করো। উম্মতে মোহাম্মদীর জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। ফজরের নামাজ শেষ, মসজিদের দরজা খুলল। বাইরে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে দেখামাত্র দাজ্জালের দম্ভ ভেঙে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর যাবে, সেই নিঃশ্বাস যে কাফিরের গায়ে লাগবে সে মরে যাবে। দাজ্জাল গলতে শুরু করল, যেভাবে পানিতে লবণ গলে। সে প্রাণ ভয়ে দৌড় দিল। ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করলেন। ফিলিস্তিনের লুদ শহরের দরজায় তারা তাকে ধরে ফেললেন। দাজ্জাল হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ছেড়ে দিন। ঈসা আলাইহিস সালাম বর্ষা উঁচিয়ে বললেন, তোর জন্য আমার কাছে একটাই আঘাত আছে, যা থেকে তুই কখনো বাঁচতে পারবি না। দাজ্জাল নিহত হলো, তার শরীর থেকে রক্ত বের হলো। ঈসা আলাইহিস সালাম সেই রক্ত দেখিয়ে বললেন, দেখো, এই হলো তোমার মিথ্যা খোদা, রক্ত মাংসের একজন মানুষ। দাজ্জাল নিহত হওয়ার পর ইস্পাহানের সেই 70,000 অনুসারী পালাতে শুরু করল। তারা গাছের পেছনে লুকালো, পাথরের পেছনে লুকালো, কিন্তু সেদিন প্রকৃতিও তাদের আশ্রয় দিতে অস্বীকার করল। একটি পাথরের পেছনে একজন ইহুদি থরথর করে কাঁপছে। হঠাৎ সেই পাথর কথা বলে উঠল, হে মুসলিম, আমার পেছনে একজন লুকিয়ে আছে, এসো। সেদিন প্রতিটি গাছ, প্রতিটি পাথর মুমিনদের সাহায্য করবে, শুধু একটি গাছ ছাড়া, গারকাদ গাছ, সেটি চুপ থাকবে। দাজ্জালের ফিতনা শেষ হওয়ার পর পৃথিবীতে এমন এক যুগ আসবে যা মানুষ আগে কখনো দেখেনি। বাঘ আর হরিণ একসাথে পানি পান করবে, ছোট শিশুরা সাপের সাথে খেলবে, সাপ ছোবল মারবে না। জমি থেকে সোনা বের হবে, কিন্তু মানুষের নেওয়ার আগ্রহ থাকবে না, কারণ সেদিন মানুষের অন্তর থাকবে আখিরাতের চিন্তায় পরিপূর্ণ। একটি ডালিম এত বড় হবে, একটি দল মানুষ খেয়ে তৃপ্ত হবে, আর তার খোসার নিচে ছায়ায় বসতে পারবে। ঈসা আলাইহিস সালাম ইসলামের শরিয়াত অনুযায়ী পৃথিবী শাসন করবেন। কোনো হিংসা নেই, কোনো যুদ্ধ নেই। প্রিয় দর্শক, আজ রাতে যে মিসাইল উড়ছে মধ্যপ্রাচ্যে আকাশে, সেটা শুধু 2টি দেশের যুদ্ধ না, এটা সেই মহাগল্পের একটি অধ্যায়, যার শেষ পরিণতি নবীজি 1400 বছর আগে বলে গেছেন। এখন একটাই প্রশ্ন, দাজ্জাল যখন সামনে এসে দাঁড়াবে, আমাদের ঈমান কি সেই মুমিন যুবকের মতো মজবুত থাকবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত কি আমরা মুখস্থ করেছি? হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন।
ঈমানের সাথে মৃত্যু নসিব করুন আমিন। কিন্তু একটু থামুন। দাজ্জালের পতনের পর যখন পৃথিবী শান্তিতে ভরে উঠবে, ঠিক তখনই কোহকাফ পর্বতের সেই প্রাচীর ভেঙে বের হবে ইয়াজুজ আর মাজুজ। তারা পৃথিবীর সমস্ত পানি পান করে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিসসালাম আর মুমিনরা কোথায় যাবেন, কিভাবে বাঁচবেন? জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন। ভিডিওটি একজন মুসলিম ভাই বা বোনকে শেয়ার করুন। হয়তো এই তথ্যটুকুই তার ঈমানকে মজবুত করবে। জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এর কি হল? ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন পৃথিবী তার সব সংবাদ বলে দেবে। বিআন্না রব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব তাকে নির্দেশ দেবেন। ইয়াউমা ইজিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, সেদিন মানুষ বিভিন্ন দলে বের হবে যাতে তাদের কর্ম দেখানো হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা দেখবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এবং কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে তাও দেখবে। সূরা আল কারিয়া 101 নং সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বত হবে ধুনা রঙিন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তখন যার পাল্লা ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখময় জীবনে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার পাল্লা হালকা হবে। ফাউম্মুহু হাউইয়া, তার আশ্রয় হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি? নারুন হামিয়া, প্রচণ্ড জ্বলন্ত আগুন। সূরা আত-তাকাসুর 102 নং সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে যাওয়া পর্যন্ত। কাল্লা সাউফা তা'লামুন, সাবধান তোমরা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরপর তোমরা তা প্রত্যক্ষভাবে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, এরপর সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল আসর 103 নং সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, শপথ সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আত-তাকবীর 81 নং সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাশ শামসু কুব্বিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। ওয়া ইজান নুজুমুন কাদারাত, এবং যখন তারকারাজি ঝরে পড়বে। ওয়া ইজাল জিবালু সুইয়িরাত, এবং যখন পর্বতমালা চলমান হবে। ওয়া ইজাল ইশারু উত্তিলাত, এবং যখন 10 মাসের গর্ভবতী উটনি ছেড়ে দেওয়া হবে। ওয়া ইজাল ওহুশু হুশিরাত, এবং যখন বন্য পশুদের একত্রিত করা হবে। ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, এবং যখন সমুদ্র উত্তাল হয়ে উঠবে। ওয়া ইজান নুফুসু জুমিজাত, এবং যখন প্রত্যেক আত্মাকে তার সঙ্গীর সাথে মিলানো হবে। ওয়া ইজাল মাউউদাতু সুইলাত, এবং যখন জীবন্ত কবর দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, কি
কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। ওয়া ইযা সুহুফু নুশিরাত, এবং যখন আমলনামা খুলে দেওয়া হবে। ওয়া ইযা সামাউ কুশিতাত, এবং যখন আকাশ উন্মোচিত হবে। ওয়া ইযাল জাহিমু সুঈরাত, এবং যখন জাহান্নাম প্রজ্বলিত হবে। ওয়া ইযাল জান্নাতু উজলিফাত, এবং যখন জান্নাত নিকটে আনা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, তখন প্রত্যেক আত্মা জানতে পারবে সে কি নিয়ে এসেছে। যদি এই ভিডিওটি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে এখনই শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ হাফিজ।